লাল বাক্সটা কই? এটা না বাক্সের উপর রাখছিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? এখানে আমি সকালবেলা দেখছিলাম যে আমার একটা ছোট লাল রঙের বাক্স ছিল, সেটা খুঁজে পাচ্ছিলাম না। পরে আম্মুকে বাবাকে জিজ্ঞাসা করলাম, কেউই বলতে পারছিল না। পরে আমার বোন বলল যে রাত্রেবেলা তো বাবা গরমের জন্য জানালা একটু ফাঁকা করে ঘুমিয়েছিল, তার মানে 100% রাত্রেবেলা আমাদের বাসায় চোর এসেছিল। কতগুলো চুমকি দেখছো? সব বালির মধ্যে ফেলাই দিয়ে তাহলে মিসেস কিলের তরিকাগুলো ধরতে পেরেছে। পছন্দ না হলে এসব জিনিস ধরো স্কিল চুরি করবো, এমন জিনিস যেটা কামে লাগবে। এসব কি জিনিস চুরি করে? ফালাইছিস ঘরের ভিতর ফিকা দিয়া যেত, বাইরে ফালাই রেখে ভাবতাছি চোরটা কত লম্বা হইলো, ওদিকে হাতটা ঢুকে নাকি সবগুলা সুন্দর ভাবে আছে। আমি এই বাক্সটার ভিতরে তো তেমন কিছু রাখিনি, আমার জামার পুঁতিগুলো ছুটে গেলে সেগুলো নিয়ে এখানে জমিয়ে রাখতাম। তো আমি ভাবছিলাম যে এটা তো আর চুরি করার জিনিস না, চোর যদি চুরি করেও থাকে তাহলে সে তো দেখবে যে কি চুরি করছে। তারপর আমি জানালা দিয়ে দেখলাম যে বাক্সটা বাইরে ফেলে দিয়ে গেছে। তো যাই হোক, এরপর আমাদের পাশে নানি এসেছিল বেড়াতে, আর এই চটপটিটা স্পেশালি নানির জন্যই বানানো হয়েছিল। কিন্তু সবথেকে বেশি মজা করে তো আমি খেয়েছিলাম, কারণ এসব চটপটি ফুচকা এগুলো খেতে আমি অনেক পছন্দ করি। আর বাইরের চটপটি থেকে ঘরে যে আম্মু যে চটপটিটা বানায় সেটা খেতে আমার কাছে বেশি মজা লাগে। তো এরপর এখন তো আমাদের ছুটি শেষ, আর এটা আমাদের প্রথম কম্পিউটার ক্লাস ছিল ঈদের পরে। তো আমরা যখন কোচিং ক্লাস শেষ করে বাসায় আসছিলাম তখন আকাশ অনেক অন্ধকার হয়ে গেছিলো আর অনেক জোরে বাতাস আসছিল। আর আমাদের কোচিং থেকে বাসায় যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে, একটা শর্টকাট আর একটা বড় রাস্তা। তো বাসায় যাওয়ার সময় আমরা বড় রাস্তা দিয়ে যাই, কিন্তু বাসায় গিয়ে শুনলাম যে নানি আমাদেরকে এগিয়ে নিয়ে আসতে গেছে। তখনই আমরা বুঝতে পারলাম যে নানি নিশ্চয়ই ছোট রাস্তা দিয়ে গেছে আমাদেরকে আনতে, আর আমরা বড় রাস্তা দিয়ে বাসায় চলে এসেছি। তো এরপর আর কি করার, আমরা আবার গেলাম নানিকে নিয়ে আসার জন্য। পাতা? ও, এটা তো পাতা না, কাপড়। তো আমাদের ভাগ্যটা ভালোই ছিল, নানিকে নিয়ে বাসায় আসার পরেই বৃষ্টি নেমেছে। তো এরপর আমরা সবাই বাসায় এসে মাগরিবের নামাজ পড়ে নিয়েছি। তারপর আমি জিনিসপত্র সব কিছু গুছিয়ে রাখলাম। এরপর আম্মু আমাদের জন্য রাতের বেলা কাঁচা আমের জুস বানিয়েছিল। জুসটা খেতে অনেক মজা ছিল, তাই আমি ভাবছিলাম যে এখন তো গরম পড়েছে, একটুখানি ফ্রিজে রেখে বরফ বানাবো, তারপর যখন বেশি গরম লাগবে তখন এটা খেলে ভালো লাগবে। আর একটু দাও। আর আমি তো খামো, তুমি কি দোকানের বানাইতেছ? আমারে দেওয়া দোকান না। আর ঘুরে দিলে পুরো পুরো দুনিয়াদারি পয়সা কাটছি উপরে, এত উপরে না, ওই জায়গায় রাখো। পরদিন সকালে আমরা স্কুলে গেলাম, আর অনেকদিন পর ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে, সেই জন্য অনেক ভালোই লাগছিল। আর ছুটির পর প্রথম ক্লাসে তো আর এত বেশি পড়া হয় না, বেশি মজাটাই বেশি থাকে। তো আমরা ক্লাসের সবাই মিলে অনেক মজা করেছিলাম। এরপর এটা হচ্ছে ছুটির সময়, আমরা ফ্রেন্ডরা মিলে স্যারের সাথে একটু কথা বলার জন্য অফিস রুমে এসেছিলাম।
আর সারাদিন অনেক গরম লাগছিল, কারণ বাইরে অনেক রোদ ছিল আর একটুও বাতাস ছিল না, কিন্তু আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর অনেক দিন পর স্কুলে গিয়েছি, ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে আর ক্লাসে সবাই মিলে অনেক মজা করেছিলাম, তাই আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে বাসায় যাওয়ার পর আমরা সবাই একটু টায়ার্ড ছিলাম, তাই একটু ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটু রেস্ট নিয়েছি। তো এটা হচ্ছে সকালবেলা আমি নাস্তা শেষ করে পড়তে বসেছি। আর এখন তো আমাদের ঈদের ছুটি শেষ, তো প্রথম ক্লাসে আমরা যতই মজা করি, টিচাররা তাদের পড়া দেওয়ার কাজ তারা পড়া দিয়েই দেয়। তো এখন যাই করি, পড়া কমপ্লিট করাটা ইম্পর্টেন্ট। তো আমি এখন বসে বসে আমার হোমওয়ার্ক কমপ্লিট করছিলাম, আর সাথে এক্সট্রা পড়া তো আছেই। তো সেজন্য এখন আমি জাস্ট আমার পড়াশোনা কন্টিনিউ করার চেষ্টা করছি। এরপর রাতের বেলা কারেন্ট চলে গিয়েছিল, আর তখনই আমার মনে পড়লো যে আমি তো আমের জুস বরফ বানিয়ে রেখেছিলাম এই সময়টার জন্য। তবে এটা তো আর আইসক্রিম না, বরফ হয়েছিল, কিন্তু তারপরেও খেতে অনেক মজা লেগেছে। এরপর এটা ছিল পয়লা বৈশাখের দিন। আম্মু বৈশাখ উপলক্ষে জর্দা রান্না করেছিল, আর আমরা দুই বোনই জর্দা খেতে খুব পছন্দ করি, আর এই জর্দাটা খেতে খুবই টেস্টি ছিল। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।